খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। সম্প্রতি বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিৎকার চেঁচামেচিকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানালেন বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি দিলীপ সিং। মুখ্যমন্ত্রীকে একহাত নিয়ে তিনি বলেন, একজন মুখ্যমন্ত্রী কিভাবে স্পিকারকে চুপ করতে বলেন? এটি সংবিধান বিরোধী আচরণ। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সম্মান করতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবা মমতা ব্যানার্জি বিধানসভায় কি পরিস্থিতি ছিল আপনারা ভালো করে দেখেছেন, সব টিভিতে দেখাচ্ছে। ওনার পক্ষে হয়ে যদি কেউ না বলে, সে যদি ওনার স্পিকার হলেও তাকে উনি সিট থেকে নামিয়ে দেওয়ার কথা বলছেন। আর উনি একটা সিএম হয়ে উনি কী করে বলেন মোদি চোর, অমিত শাহ চোর? মানে উনি একদম পেশেন্সটা পুরো হারিয়ে ফেলেছেন। তার মানে বোঝা যাচ্ছে ক্লিয়ার, উনি বুঝে গেছেন কি এবার বাংলার মানুষ তৃণমূলকে আর রাখবে না, এবার পরিবর্তন এখানে হবে। বিজেপিকে এখানকার মানুষ নিয়ে আসতে চাইছেন। বিজেপি যেভাবে পুরো বাড়ছে, এখানে মানুষ যেভাবে বিজেপিকে চাইছে, যেভাবে বিজেপি এখানে অ্যাগ্রেসর হচ্ছে, ওই রকমই ওনার কথাবার্তা পুরো একদম ভুল পথেই হাঁটছে। আর দিদির কথা দেখুন, উনি বলেছে যে 200 আর্মির সৈনিকরা আমাকে দেখে পালিয়ে গেল। এই কথাগুলো কিন্তু সাধারণ মানুষের মাথায় আসছে না আর হজম হচ্ছে না। কি কেন পালিয়ে গেছে তারা 200 জন? উনি কি স্ট্যান্ডে নিয়ে যাচ্ছিলেন বা উনি তোপ নিয়ে ঢুকেছেন? দিদি, আপনি যেটা বলছেন একটু চিন্তা ভাবনা করে বলুন। ওরা হচ্ছে আমাদের দেশের গর্ব। রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে দিলীপ সিং বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের 2,500 টাকা ভাতা দেওয়া হচ্ছে, অথচ আপনার রাজ্যে লক্ষ্মী ভাণ্ডারের নামে মাত্র 1000 টাকা দেওয়া হচ্ছে। এটি এক ধরনের অবিচার। মহিলাদের জন্য আপনাকেও 2,500 টাকা দিতে হবে। এছাড়াও তিনি রাজ্যের অব্যবস্থাপনা নিয়ে সরব হয়ে বলেন, রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ, সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন। সরকারের উচিত জনগণের মৌলিক পরিষেবা নিশ্চিত করা। 1000 টাকা মানুষকে দিতেও হবে আপনাকে। আমি তো বলছি বিজেপি শাসিত রাজ্যগুলো 2500 টাকা দিচ্ছে, সে 2500 আপনাকে দিতে হবে। আপনারই ভিডিও বলছে কি দিদি লক্ষ্মী ভাণ্ডার বন্ধ না করলে কিন্তু রাস্তাঘাট আমরা করতে পারবো না। আপনারই কাউন্সিলর বলছে সাধারণ মানুষকে, দমদমেরই কাউন্সিলর বলেছেন কি যদি 1000 টাকা নিচ্ছেন সেখান থেকে নিয়ে আপনি রাস্তা বানিয়ে নিন। কোন পথে নিয়ে যাচ্ছেন বাংলাকে আপনি? কোথায় নিয়ে যাচ্ছেন বাংলাকে আপনি? এইগুলো বন্ধ করুন দয়া করে। আর এইটা কিন্তু আমরা তো মানব না। আমাদের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, আর আমরা তো দেখুন ওনার যে কথাবার্তা উনি যেভাবে বলছেন সেই পথে আমরা হাঁটবো। আপনার প্রোটেস্ট যেভাবে করা হচ্ছে, আপনি আপনার স্পিকারকে বলছেন চুপ করুন। আপনার সংসদ আছে, আপনি বিধানসভায় বসবেন, বিধানসভার গরিমাকে আপনি বুঝেন না? সারা ভারত কিভাবে এখন পুরো দুনিয়াতে 4র্থ স্থান চলে এসছে আর্থিক নৈতিক নিয়ে। আজকে জিএসটি, কত সুন্দর জিএসটি এসছে, বুঝতে পারছেন? দেখুন না আপনারা कि देश शक्तिशाली হয়েছে আর সাধারণ মানুষের জন্য অনেক উপহার দেওয়া হয়ে গেছে পুজোর আগে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors, now introducing electric auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे की बात हर सफर में साथ। ডিএস টাওয়ার, ঠিকানা দিনেন ভট্টাচার্য সরণি, তিশরা কেভেন্টার্সের কাছে। এখানে থাকছে 24 ঘন্টা সিকিউরিটি, ফ্রি ওয়াইফাই, সিসিটিভি, ফায়ার কানেকশন। বুকিং চলিতেছে, সত্তর যোগাযোগ। দীপশিখা ডেভেলপার, ফোন নাম্বার 9804629040।